আসসালামু আলাইকুম। লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি শেয়ার করব কিভাবে বাজারের দোকানের মতো আমসত্ত্ব খুব সহজেই বাড়িতেই বানানো যায়। আর এইভাবে আমসত্ত্ব বানিয়ে 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, কোনোভাবেই খারাপ হয়ে যাবে না। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমসত্ত্বের রেসিপি। তো তার জন্যই আমাদের প্রথমে লাগবে আম। তো এখানে আমি 2 কেজি মতন পাকা আম নিয়েছি আর খোসাটা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে কড়াইয়ের মধ্যে একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে প্রথমে আমগুলোকে হাত দিয়ে চিপে চিপে এভাবে বের করে নেব, নিয়ে ঘষে ঘষে আমের পিউরিটাকে বের করে নেব। এইভাবে যদি আমসত্ত্ব বানানো হয় আমসত্ত্বটা হবে একেবারেই স্মুথ, এর মধ্যে কোনো রকম কোনো আঁশ থাকবে না। তো একইভাবে আমি আমের সমস্ত পিউরিটা বের করে নিয়েছি আর দেখুন কতটা আঁশ বের হয়েছে, এগুলোকে আমি ফেলে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর স্মুথলি আমের পিউরিটা বের হয়েছে। আর এইভাবে আমসত্ত্ব বানালে খেতে সবথেকে বেশি ভালো হয়। তো এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমেই দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর এখানে অবশ্যই চিনিটা নির্ভর করবে পাকা আম কতটা মিষ্টি তার উপরে। দিয়ে দেব 3 চা চামচ ভিনিগার। আর এই ভিনিগারটা দিলে আমসত্ত্ব আর কোনোভাবেই খারাপ হয়ে যাবে না। ভিনিগার দেওয়ার কারণে অনেক দিন পর্যন্ত আমসত্ত্বটা ভালো থাকবে। তো এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর চলে যাব চুলাতে। তো চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে হাই হিটে কিছুক্ষণ জাল করতে থাকবো আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া বন্ধ দিলে নিচে লেগে যেতে পারে। আমের পিউরিটা এইরকম একটু ঘন হয়ে এলে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে আরও কিছুক্ষণ জাল করে নেব। ঠিক এই রকম অবস্থাতে এলে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি অনেকটা ঘন করিনি আবার অনেকটা পাতলা রাখিনি, ঠিক এই রকম মাঝামাঝি রেখেছি। এবার এটা চুলা থেকে নামিয়ে নেব। আমসত্ত্বটা বসানোর জন্য এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি আর এই প্লেটের চারিদিকে সর্ষের তেল ঠিক এভাবে একটু লাগিয়ে নেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে যাতে প্লেটের কোথাও ফাঁকা না থাকে। এভাবে তেলটা লাগিয়ে নিলে আমসত্ত্বটা ওর গায়ে আর কোনোভাবেই জড়িয়ে যাবে না, শুকিয়ে যাওয়ার পর ইজিলি উঠে যাবে। তো আমসত্ত্বটা প্লেটে ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার ঠিক এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে প্লেন করে নেব যাতে এর ভিতরে কোনো রকম কোনো বাতাস না থেকে যায়। তো প্লেটটা রেডি করা হয়ে গেলে রোদ্দুরে শুকাতে দেব। তো তার জন্য আমি চলে এলাম ছাদে আর এইরকম একটা চেয়ার নিয়েছি আর চেয়ারের উপরে একটা কাপড় ভাঁজ করে দিয়েছি যাতে প্লেটটা সমানভাবে বসে। তো এভাবেই বসিয়ে দিলাম আর বসিয়ে দেওয়ার পর এই রকম একটা নেট দিয়ে ঢাকা দিয়েছি যাতে এতে কোনোভাবে পিঁপড়ে না লাগে বা মৌমাছি বা পাখিতে না ঠোকরায়। এভাবেই কড়া রৌদ্রে শুকিয়ে নেব 3 থেকে 4 দিন পর্যন্ত। তো আমসত্ত্ব শুকিয়ে নেওয়ার পর ফিরে এলাম বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আমসত্ত্বটা 4 দিন ধরে শুকিয়েছি, আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। তো এবার আমসত্ত্বটা তুলে নিচ্ছি, দেখুন কতটা ইজিলি উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। তো এবার আমি আমসত্ত্বটা একটু পিস পিস করে কেটে আপনাদের দেখিয়ে দেব। আর বন্ধুরা এইভাবে একবার হলেও আমসত্ত্বটা বানিয়ে দেখুন, খেতে যতটা টেস্ট হবে আর আপনি ইচ্ছা মতো বাড়িতে রেখে খেতে পারবেন, কোনোভাবেই এই আমসত্ত্বটা খারাপ হবে না। তবে এর মধ্যে অবশ্যই একটু ভিনিগার ইউজ করতে হবে। আগেও বলেছি এই ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে আপনারা চাইলে ভিনিগার ছাড়াও বানিয়ে নিতে পারেন। তো এবার আমি আমসত্ত্বগুলো পিস পিস করে কেটে ঠিক এভাবে একটু গুলিয়ে নেব দেখতে ভালো লাগার জন্যে। বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করতে ভুলবেন না, এরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে। দেখলেন তো বন্ধুরা আমসত্ত্ব বানানো কতটা ইজি, আর কালারটাও হয়েছে দারুণ সুন্দর। আর শুধু তাই নয়, খেতেও হয়েছে অসাধারণ। তো বন্ধুরা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।